জেদ না থাকলে জীবন শেষ হয়ে যাবে। তুমি যদি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও, তুমি যদি তোমার ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটাতে চাও, তুমি যদি জীবনকে সুন্দর করতে চাও, তাহলে জেদ ধরতে হবে এবং যেটা করতে চাও সেটাতে নিজের 100% দিতে হবে। তুমি জানো, আমি জেদি মানুষগুলোকে ভয় পাই। আমি মনে করি এদের জীবনে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। এরা এদের জীবনকে যখন তখন যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। তুমি অনেকবার শুরু করেছো, অনেকবার চেষ্টা করেছো, কিন্তু সেটাকে শেষ করনি। তোমার সমস্যা ট্যালেন্ট নয়, তোমার সমস্যা অলসতা নয়, তুমি জেদ ধরো না। জেদ অন্য জায়গায় কাজে লাগানোর পরিবর্তে নিজের জীবনকে সাজানোর ক্ষেত্রে, নিজের জীবনের সফলতা আনার জন্য জেদ ধরাটা প্রয়োজন। আমরা যে বলি না যে পজিটিভ থাকো, নিজের উপরে বিশ্বাস রাখো, এগুলো করলে সফলতা পেয়ে যাবে, না। শুধুমাত্র পজিটিভ থাকলাম, নিজের উপরে বিশ্বাস রাখলাম, এটা করে কখনো সফলতা আসে না। সফলতা আনার জন্য কিছু করতে হবে এবং সেটার উপরে অটুট থাকতে হবে যে শেষ পর্যন্ত এটাকে আমি করব। এটা আমার জেদ যে আমি করব মানে করব, এমন জেদি হওয়াটা প্রয়োজন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কষ্ট পেলে বলে যে আমার দ্বারা হবে না, আর এক ধরনের মানুষ কষ্টগুলোকে সহ্য করে এবং জেদ ধরে বসে থাকে যে হ্যাঁ, শেষ পর্যন্ত করতে হবে, তাতে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, যতই প্রবলেম আসুক না কেন। আজ যদি তুমি তোমার জীবনের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু সেগুলো একটা জায়গায় এসে থেমে গেছে যেখান থেকে কষ্ট শুরু হয়েছে। আর এই জায়গাতে এসেই 90% মানুষ হেরে যায়। কারণ সবাই তো সফল হতে চাই, কিন্তু কেউ ব্যথা সহ্য করতে চায় না। দেখো, সফলতার রাস্তা অতটা মসৃণ নয়। এখানে নিঃসঙ্গতা আছে, এখানে একাকিত্ব আছে, এখানে অপমান আছে, এখানে সমালোচনা আছে, এখানে পরনিন্দা পরচর্চা সব কিছু আছে। আর এই সব কিছুকে কাটিয়ে ওঠার জন্য যে জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে জেদ এবং ধৈর্য। দেখো, জেদ মানে চিৎকার চেঁচামেচি নয়, জেদ মানে জোর করে চাপিয়ে দেয়া নয়, জেদ মানে কারোর সাথে তর্ক করা নয়, জেদ মানে কারোর সাথে প্রতিযোগিতা নয়, জেদ মানে ভিতরে ভিতরে নিজের সাথে একটাই কথা বলতে থাকা যে আমি থামবো না। আমরা আমাদের জীবনে একটা ভুল প্রায়ই করি। আমরা মনে করি যে আমাদের হাতে এখনো সময় আছে। সময় আছে, কিন্তু এই সময় আমাদের জন্য অপেক্ষা করছে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই পৃথিবীতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সফলতা পাচ্ছে, যাদের কাছে তোমার থেকেও কম সুযোগ আছে, কম টাকা আছে, কম সাপোর্ট আছে, কিন্তু তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জেদ, যে না, আমি করবই, আমি করে দেখাবই। এবং জেদ যে কোনো কারণে তৈরি হতে পারে। তুমি অতীতে কখনো না কখনো কারণ না কারোর কাছ থেকে আঘাত পেয়েছো, সেটা থেকে তোমার জীবনে জেদ আসতে পারে। অপমান, অবহেলা, সমালোচনা, দায়িত্ব, অভাব, অনাটন, যে কোনো কারণে মানুষের জীবনে জেদ আসতে পারে, কিন্তু নিজের জেদের উপরে অটুট থাকতে হবে। এটা করব ভেবেছি মানে করব, এটা আমার মাথায় এসেছে, এটা করতে হবে মানে করতে হবে, যে কোনো প্রকারে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে করতেই হবে। না, কাউকে জানানোর দরকার নেই, কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। তুমি চুপচাপ নিজের উপরে কাজ করে যাও, গোপনে কাজ করে যাও। যেটা করছো সেটা ভালোভাবে করো, মন দিয়ে করো, রিপিটেডলি করো। সত্যি কথা বলতে গেলে বোরিংনেস তৈরি হবে। যখন তুমি লাগাতার মেহনত করবে তখন বোরিং লাগবে, তখন অসহ্য লাগবে, কিন্তু এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠতে হবে। কাজের প্রতি ভালোবাসা আনতে হবে, আর ভালোবাসা যদি নাও থাকে তারপরেও জোর করে করতে হবে। করতে হবে মানে করতে হবে, কোনো অজুহাত চলবে না, কোনো অলসতা যেন প্রশ্রয় না পাই। তুই নিজেকে একটা প্রশ্ন কর তো, লাস্ট 6 মাসে তুমি কোনো একটি কাজ কি টানা করেছো? যদি সত্যি করে থাকো, যদি মন দিয়ে নিজের 100% দিয়ে 6 মাস করে থাকো, তাহলে সেটা থেকে কি রেজাল্ট এসেছে? রেজাল্ট আসবে না এমন হতে পারে না। আমরা অল্প মেহনত করি, অনেক বেশি রেজাল্টের আশা করি, এখান থেকেই হতাশা তৈরি হয়, এখান থেকেই মানুষ হাল ছেড়ে দেয়। আশা রাখো, আশা রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু নিজের 100% দিচ্ছ তো? নিজের জেদের উপরে অটুট থাকছো তো? মেহনত করছো তো? বেহিসাব মেহনত করছো তো? নাকি হিসাব কষে কষে মেহনত করছো যে 2 ঘন্টা, 4 ঘন্টা বা 8 ঘন্টা খাটবো?
তুমি যদি মনে করো যে আমার মেহনতের রেজাল্ট অনেক ভালো আসুক, অনেক বড় আসুক, তাহলে হিসাব না করে মেহনত করতে হবে, পরিশ্রম এতটা করতে হবে যেন সময়ের প্রতি অতটা খেয়াল না থাকে। সত্যি বলতে এই ভিডিওটা তোমার কাছে আয়না। এই আয়নায় তুমি দেখতে পাবে তোমার অজুহাত, তোমার ভয়, তোমার পালিয়ে যাওয়ার অভ্যাসগুলো। এই যে আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে যাই, আজ নয় কাল করব, এই যে নিজেকে আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাই, এটার কারণে একটা সময় আসবে যখন শুধুমাত্র অনুশোচনাই অবশিষ্ট থাকবে, যখন শুধুমাত্র আফসোস অবশিষ্ট থাকবে। নিজেকে ভুল বুঝিও না। নিজে যেমন নিজের জীবনে কোনো কিছু করার জন্য জেদ ধরতে হবে, ঠিক তেমনই যেটা সঠিক, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা নিজেকে বলতে হবে। নিজেই নিজের কাছে সৎ থাকতে হবে। কালের দোহাই দেয়া মানে নিজেই নিজেকে ধোঁকা দেয়া। কালের দোহাই দেয়া মানে নিজেই নিজেকে ভুল বোঝানো, ভ্রান্ত কোনো কিছুকে প্রমোট করা। তুমি দেখবে যখন তোমার স্বপ্নগুলো বড় হবে, যখন তোমার জীবনের উদ্দেশ্য বড় হবে, যখন তোমার লক্ষ্য বড় হবে, যখন তুমি বারবার একটা জিনিস রিপিটেডলি করে যাবে, তখন সেটাতে বোরিংনেস আসবে। এবং এই বোরিংনেসকে কাটিয়ে ওঠার সবথেকে ভালো উপায় হচ্ছে জেদ নিয়ে কাজ করা, জেদ ধরে কাজ করা। আর একটা কথা মাথায় রেখো যে কোনো জিনিসে এক্সপার্ট হওয়ার জন্যে একই জিনিস বারবার করাটা প্রয়োজন, তারপরেই তুমি সেই জিনিসে এক্সপার্ট হবে। আর আজকের দিনে দাঁড়িয়ে 10টা জিনিসে অ্যাভারেজ হওয়ার থেকে একটা জিনিসে এক্সপার্ট হওয়াটা অনেক অনেক বেশি প্রয়োজনীয়। এই পৃথিবীতে 90% সফল ব্যক্তির জীবনে একটি কমন জিনিস আছে, যে শুরুতে তাদেরকে কেউ বিশ্বাস করেনি, শুরুতে তাদেরকে কেউ সাপোর্ট করেনি, কেউ বাহবা দেয়নি, কেউ বলেনি যে তোমার দ্বারা হবে, বরং ক্রিটিসাইজ করেছে, বরং অবহেলা করেছে, বরং হেয় করেছে, বরং হাসাহাসি করেছে। যখন তুমি তোমার স্বপ্নগুলোকে নিয়ে সিরিয়াস, যখন তুমি তোমার জীবনের লক্ষ্যগুলিকে নিয়ে সিরিয়াস এবং সেটা যদি বড় হয়, তাহলে মানুষ হাসাহাসি করবে, মানুষ অবিশ্বাস করবে, মানুষ মজা নেবে। প্রত্যেকটা সফল ব্যক্তি যারা জীবনে বড় বড় জায়গায় পৌঁছেছে, তাদের গল্পের শুরুটা এমনই ছিল, কারণ তারা মনে করে যে এটা অসম্ভব। আর যখন কোনো অসম্ভবকে তুমি বেছে নাও সম্ভব করার উদ্দেশ্যে, তখন মানুষ একটু মজা নেওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন তুমি তোমার কল্পনায় দেখা জিনিসগুলোকে বাস্তবে রূপান্তরিত করবে, যখন তোমার জীবনে সাকসেস আসবে, যখন তোমার জেদের কারণে তুমি একটা মাকামে পৌঁছাবে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে, তখন এই মানুষগুলোই তোমার হয়ে হাততালি বাজাবেই বাজাবে। আমি তোমাকে লিখে দিতে পারি, মানুষ সময়ের সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করে নেয়। যারা আজ তোমার বিপক্ষে আছে, যারা আজ মজা নিচ্ছে, তারা কাল প্রশংসা করবে, কাল হাততালি বাজাবে। এটা বাস্তব, এটা লিখে রাখো যদি আমার উপরে বিশ্বাস না থাকে। তুমি আজ যাদের গল্প শোনো, যাদের গল্প শুনে তুমি অনুপ্রাণিত হও, যাদেরকে তুমি নিজের ইন্সপিরেশন মনে করো, তারা কিন্তু একটা সময় আগে ওই ছেলেটা বা ওই মেয়েটা ছিল যাদেরকে হেয় করা হতো, যাদেরকে বলা হতো যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা সম্ভব নয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সফল ব্যক্তিদের শুরুর গল্পটা কুৎসিতই হয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন সবাই দিকভ্রষ্ট, পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, আজকের দিনে দাঁড়িয়ে যখন সবাই সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত, তখন তুমি যদি একটু জেদ ধরে পরিশ্রম করো না, তখন তুমি যদি একটু এক্সট্রা এফোর্ট দাও না, তুমি দেখবে তুমি কতটা এগিয়ে গিয়েছো। আজ আমরা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, হ্যাঁ প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু যারা তোমার প্রতিযোগী তারা সবাই ডিস্ট্র্যাক্টেড। আর তোমাকে এই ফায়দাটাই তুলতে হবে জেদ ধরার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে, অন্যদের মতো ডিস্ট্র্যাক্ট না হওয়ার মাধ্যমে। তোমার মেন্টালিটি হওয়া উচিত যে আমি থামবো না, আমি হার মানব না। তোমার শুরুর দিকে তোমাকে একা থাকতে হতে পারে, অনেক অপমানগুলোকে সহ্য করতে হতে পারে, অনেক কিছু মেনে নিতে হতে পারে, অনেক পরিস্থিতিতে মানিয়ে নিতে হতে পারে। রেজাল্ট ভালো না আসলেও আবার চেষ্টা করতে হতে পারে। এই জায়গাগুলোতেই সবাই হেরে যায়। আর যখন তুমি এই সকল ক্ষেত্রে নিজেকে স্ট্রং বানাবে, নিজেকে মজবুত বানাবে, তখন তুমি আলাদা মানুষ হয়ে উঠবে। আর আলাদা মানুষ হওয়াটা প্রয়োজন আলাদা কিছু করে দেখানোর জন্য। তুমি নিজেও এটা জানো যে এই যাত্রা পথে অনেক বেশি কষ্ট হবে। আর এই কষ্টগুলোকে যখন তুমি সহ্য করতে শিখে যাবে, তখন তুমি অন্যরকম একটা আনন্দ অনুভব করবে। যখন তোমার রেজাল্ট আসতে শুরু করবে,
যখন তোমার অপমান করা মানুষগুলোকে তোমাকে প্রশংসা করতে শুরু করবে, তখন তোমার মুখে এক অন্যরকম হাসি ফুটতে শুরু করবে। যখন তোমার পরিবারের মানুষ, তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে, তখন তুমি ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই লাইন তুমি নিশ্চয়ই শুনেছ। এই লাইনটি কেউ বলেছে, নিশ্চয়ই এই কথাগুলির মধ্যে যুক্তি আছে। রেজাল্ট পেতে গেলে মেহনত করতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে, অনেক বেশি লড়াই করতে হবে। এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে সবাই তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। তোমাকে নিজে থেকে লড়তে হবে, নিজে থেকে চেষ্টা করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, জেদ ধরতে হবে। তোমার তো চিন্তা ভাবনা হওয়া উচিত, হোক দেরি আমি ছাড়ব না, হোক কষ্ট আমি ছাড়ব না, আসুক দুঃখ আমি হতাশ হব না। এই জেদগুলো ধরতে হবে। এইভাবেই তো নিজেকে পরিচালনা করতে হবে। তুমি কি মনে করো সফল ব্যক্তিরা আজ যে পারফরমেন্সগুলো তাদের জীবনে দিচ্ছে, তারা কি তাদের শুরুর দিকে এতটা ভালো পারফরমেন্স দিয়েছে? না, কেউ পারফেক্ট ছিল না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গিয়েছে। তারা থামেনি, তারা হার মানেনি। তারা জানে যে প্রত্যেকটা দিন পারফেক্ট হবে না, কিন্তু প্রত্যেকটা দিন পরিশ্রম করতে হবে। তারা জানে যে আমরা সব কিছু একদম পারফেক্ট করতে পারবো না, কিন্তু তারপরেও করতে হবে। সুন্দর করতে করতে যাতে সময় না হারিয়ে যাই, এই সকল বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে আমরা আমাদের জীবনে অনেক কিছু শুরু তো করি, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারি না, সেটাকে শেষ করতে পারি না। আর এটাই সব থেকে বড় কারণ একজন মানুষের জীবনের ব্যর্থতার, একজন মানুষের জীবনে বিফল হওয়ার। যেটাকে করবে বলে ভাবছো সেটা শুরু করো। প্ল্যানিং হয়ে গিয়েছে, ঠিক আছে, এবার শুরু করে দাও। দেন সেটা কন্টিনিউ করো, তারপর সেটাকে শেষ করো। শেষ করাটা প্রয়োজন। আমি একটা কথা প্রায়ই বলি যে শুরুটা যেমনই হোক না কেন, শেষটা সুন্দর হওয়াটা প্রয়োজন। আর শেষটা সুন্দর তখনই হবে যখন তুমি তোমার বিশ্বাস নিয়ে হার না মেনে লড়াইটা চালিয়ে যাবে। অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুমি দেখবে আমরা শুরুতে অনেক বেশি মোটিভেটেড ফিল করি, আমরা শুরুতে অনেক বেশি আগ্রহী থাকি, কিন্তু সময়ের সাথে সাথে যখন বোরিংনেস আসে, যখন ব্যর্থতা আসে, তখন আমরা হাল ছেড়ে দিই। তখন মনে করি আমার দ্বারা আর হবে না। এই যে ভ্রান্ত ধারণা নিয়ে তুমি বসে আছো, এটা তুমি তোমার নিজের সাথে কি অন্যায় অপরাধ করছো না? জেদি হয়ে দেখো না। তুমি শুরুর দিকে যতটা আগ্রহী ছিলে, যতটা মোটিভেটেড ছিলে, সবসময় তেমনটা থাকবে না। কিন্তু তুমি যদি শুরু থেকেই জেদ ধরে কাজ করো যে আমি করব, যাই হয়ে যাক আমি করব বলেছি মানে করব, তাহলে তুমি শেষ করতে পারবে। তাই জেদি হওয়াটা প্রয়োজন। নিজের কাজের সমাপ্তি পর্যন্ত পৌঁছানোর জন্য জেদি হওয়াটা প্রয়োজন। জেদ জিনিসটা কেমন জানো? মোটিভেশন শেষ হয়ে যাওয়ার পরেও কাজকে চালিয়ে নিয়ে যাওয়া। মোটিভেশন নেই, কাজে আগ্রহ নেই, কিন্তু তারপরেও তুমি কাজ করছো। এটা কখন সম্ভব জানো? যখন তোমার জেদ আছে যে আমি করব বলেছি মানে করবই করব। ছোটবেলায় যেমন আমরা বাবা মায়ের কাছে জেদ করতাম যে আমার এটা লাগবে মানে লাগবেই, এটা আমার দিতেই হবে, ঠিক তেমনই জেদ ধরতে হবে আমাদের জীবনে কোনো কিছু হাসিল করার জন্য, বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য। আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে, কিন্তু আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না। আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না তার কারণ আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই হতাশ হয়ে পড়ি। আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে তুমি এমন কিছু করেছো যেটা তোমার করতে মোটেই ভালো লাগছে না বা ভালো লাগেনি, কিন্তু তারপরেও তুমি করেছো? সপ্তাহের প্রত্যেকটা দিন বা মাসের প্রত্যেকটা দিন কিন্তু কাজে আগ্রহ লাগবে না, কাজ করতে ভালো লাগবে না। অনেক সময় বোরিংনেস আসবে, অনেক সময় কাজ থেকে ফাঁকি দিয়ে অন্য কিছু করতে ইচ্ছা হবে, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ইচ্ছা হবে, একটু এনজয় করতে ইচ্ছা হবে। কিন্তু এই সব কিছু থেকে নিজেকে সেপারেট করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জেদ। মানুষের জীবনে যখন কাজের প্রেশার থাকে না, তখন মানুষ কতটা কাজ করে ফেলে তোমার ধারণা নেই। তুমি একবার কল্পনা করো, একটা স্টুডেন্ট সারা বছর কিছু পড়েনি, কিন্তু পরীক্ষার এক সপ্তাহ আগে সে পড়তে বসে এবং সিলেবাস শেষ করে ফেলে। হ্যাঁ, হয়তোবা ভালোভাবে পারে না, কিন্তু যথেষ্ট পরিমাণ পারে। এটা কখন সম্ভব হয়, কেন সম্ভব হয়? কারণ কষ্ট হলেও করতে হবে, সামনে পরীক্ষা যে এসে গেছে। ঠিক তেমনভাবে জেদ আমাদেরকে এটাই শেখায়, এটাই বোঝায় যে কষ্ট হলেও করতে হবে, বোরিং লাগলেও করতে হবে, অনেক সময় মন না বসলেও করতে হবে।
আর এটাই সফল ব্যক্তিদের জীবনের সিক্রেট, যে তারা প্রত্যেকটা দিন পারফেক্ট হবে না জেনেও প্রত্যেকটা দিন পরিশ্রম করে। আর আমাদেরকে সেটাই করতে হবে, লাগাতার চেষ্টা চালাতে হবে, প্রতিনিয়ত খাটতে হবে, নিজেকে সময় দিতে হবে, কাজের প্রতি অলসতা অনীহা আসলেও করে যেতে হবে। আর এটা তখনই সম্ভব যখন তুমি বলবে যে আমি থামবো না, আমি হার মানব না, আমি করে দেখাবো। আমি আমার স্বপ্ন, আমি আমার লক্ষ্যের প্রতি অটুট থাকবো।